সমতায় ইনসাফ কায়েম হয় না, ন্যায্যতায় ইনসাফ কায়েম হয়। কেমনে কায়েম হয় বুঝেন? দেশে এখন বেপরদা নারীরা নারীর অধিকার চায়। অধিকার কেমন চায়? নারীর সমতা চায়, সমতা। আপনারা কি ঘুমাই গেছেন নাকি? এই 2-3 মিনিটের জরুরি কথা শুনেন। ইসলাম কিন্তু নারীর সমতায় বিশ্বাসী না। ইসলাম নারীকে সমান অধিকার দেয়নি, সমতা দেয়নি। ইসলাম দিয়েছে নারীকে ন্যায্যতা। সমতা আর ন্যায্যতা দুটি শব্দ কি এক? জোরে বলেন, সমতা আর ন্যায্যতা দুটি শব্দ কি এক? যদি নারী পুরুষের সমান অধিকার হয়, নারীরা বিভিন্ন জায়গায় মুসিবতে পড়বে। কেমনে মুসিবতে পড়বে শোনেন তো। হাসপাতালে নারী পুরুষ যদি সমান হয়, সমান অধিকার হয়, হাসপাতালে আপনারা নারীদের ওয়ার্ড আলাদা রাখছেন কেন? একসাথে করে ফেলেন। আর সেই নারীর যদি ডেলিভারির সময় হয়, ওই যে হাসপাতালে ডেলিভারির রুমকে কি বলা হয়? লেবার রুম বলা হয়। এখন নারী পুরুষের সমান অধিকার স্লোগান দিয়ে যদি এখন নারী পুরুষের ওয়ার্ড একসাথে রেখে ডেলিভারির কাজও যদি পুরুষের ওয়ার্ডে করা লাগে, তাহলে বলেন তো নারীর প্রতি কি ইনসাফ হলো না বেইনসাফ হলো? জোরে বলেন। এই জন্য সমতায় ইনসাফ নিশ্চিত হয় না, ন্যায্যতায় ইনসাফ নিশ্চিত হয়। ন্যায্যতা হলো এই, সৃষ্টিগতভাবে আমাদের মা বোনেরা, তাদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন যে তাদেরকে পুরুষের থেকে পর্দায় থাকা লাগে। অন্তত যারা বেপর্দা নারী, তারাও তো সন্তান জন্মদানের সময় আলাদা কক্ষে সেখানে ডেলিভারির কাজ হয়। কিন্তু আপনি যদি সমান সমান অধিকার তুলেন, তাহলে তো নারীরা এই জায়গায় মুসিবতে, আরো বিভিন্ন জায়গায় মুসিবতে আছে। সমান সমান অধিকার যদি হয়, তাহলে বিয়ের সময় আপনারা পুরুষ মানুষরা মোহরানা দেন নারীকে, তো নারীরাও মোহরানা দেওয়া আরম্ভ করেন পুরুষকে। কথা শুনতেছেন আমার? যদি নারী পুরুষ সমান সমান অধিকার হয়, তাইলে একটা ওয়ালিমা পুরুষ করবে আর একটা ওয়ালিমা নারী করবে। বলবে হুজুর মেয়ের বাড়িতে তো একটা হয়েছে, ঠিক আছে একটা হয়েছে, তো ওয়ালিমা আরো বিপদ আছে। পুরুষ বিয়ে করতে যায় কোথায়? মেয়ের বাড়িতে। এখন সমান সমান অধিকার হইতে গেলে মেয়ে যাবে ছেলের বাড়িতে। মুসিবত আছে না নাই? সমতায় ইনসাফ কায়েম হয় না, ন্যায্যতায় ইনসাফ কায়েম হয়। কেমনে কায়েম হয় বুঝেন? এক বাপের দুইটা ভিন্ন বয়সী ছেলে, একটার বয়স 30 বছর আর একটার বয়স 8 বছর। এখন বাপ যদি দুইজনকেই সমান সমান মাপের কাপড় কিনে দেয়, দুইজনের প্রতি সমতা রক্ষা করে, তাইলে এটা কি ইনসাফ হবে? কেন? কারণ বড়টার পোশাক লাগবে বেশি। এখন তাকে যদি বড় হিসাবে পোশাক বেশি দেয় আর ছেলে ছোট যেটা, ওইটাকে কম মাপের পোশাক দেয়, এটা হলো ন্যায্যতা। ন্যায্যতায় ইনসাফ হয়। মনে করেন এই মাঠে, এটা তো আমি শুনছি এখানে খেলাধুলাও হয় না? মনে করেন এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, একটা খেলাধুলার আয়োজন হয়েছে। সেখানে এক 5 বছরের ছোট্ট ছেলে আর একজন 14-15 বছরের একজন বড়, এক বাপ দুই ছেলেকে নিয়ে আসছে। এখন এরা দেখতেছে না, উপরে মানুষ সামনে তো দেখতেছে না। এখন বাপ 4টা ইট আনছে। কয়টা ইট? না ঠিক আছে, 4টা ইট আনছে। এখন বাপ 4টা ইট এনে যদি সমান সমান ভাগ করে, 2টা দেয় 15-16 বছরের এই ছেলেকে, আর 4-5 বছরের এটাকে 2টা দেয়, তাইলে বলেন তো এটা কি ইনসাফ হবে? একটা দেখতে পারবে না। ছোটটাকে যদি 3টা ইট দেয় আর বড়টাকে 1টা ইট দেয়, তাহলে দেখা যাবে 2টাই হয়তো খেলা দেখতে পারবে। সমতায় অধিকাংশ ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে ইনসাফ নিশ্চিত হয় না, কিন্তু ন্যায্যতায় ইনসাফ নিশ্চিত হয়। ইসলাম নারীকে নাকি ন্যায্য অধিকার দেয়নি, ইসলাম নারীর প্রতি জুলুম করেছে, বৈষম্য করেছে। এটা ওদের কথা, এটা ওদের কথা। তাদের দলিল ভালো করে শোনেন। ওরা কোরআন শরীফ থেকে দলিল দেয়। কি বলে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, একজন পুরুষ পাবে 2জন নারীর সমান। কথাটা শুনতে মনে হয় আসলেই তো ইসলাম নারীকে ঠকাই ফেলছে মনে হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ইসলাম কি নারীকে ঠকাইছে? জোরে বলেন ঠকাইছে? এই যে জিনা বললেন, কিন্তু শুনতে তো কোরআনের আয়াত, এটা শুনতে তো মনে হয় আসলে ঠকাইছে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, একজন পুরুষ পাবে 2জন নারীর সমান। তাহলে তো নারী অর্ধেক পাইছে। এখন তারা বলে ইসলাম তো নারীকে ঠকাইছে। ইসলাম বিয়ের ক্ষেত্রে নারীকে যে এত সুবিধা দিল, এটা তাদের চোখে পড়ে না। একটা মেয়ে বিয়ের আগ পর্যন্ত তার লালন পালন ভরণ পোষণের দায়িত্ব কার? বিয়ের পরে এই স্ত্রীর লালন পালন এই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর।
স্বামী মারা গেলে ওই বয়স্ককালে দেখা যাবে তার সন্তানের। বলেন তো একজন নারী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে নিজে চলাফেরার জন্য কি তার নিজের পয়সা খরচ করা লাগবে? লাগবে না। ইসলাম তাকে এই সম্মানটুকু দিয়েছে। কিন্তু একজন পুরুষ মানুষ, তার ব্যয়ের খাত কম না বেশি? তার বউ, তার বাচ্চা, তার মা, তার বাপ। তাহলে ব্যয়ের ক্ষেত্রে ইসলাম নারীকে কি দিল? ছাড় দিল। কি সুন্দর ব্যালেন্সিং একটা জীবন ব্যবস্থা। আর নারীরা আরো সুযোগ সুবিধা পেয়েছেন। সেটা কিরকম? একজন পুরুষ তো পায় শুধু তার বাপ থেকে সম্পদ, কিন্তু একজন নারী বাপের থেকে সম্পদ হয়তো তার ভাই থেকে একটু কম পাইছে, কিন্তু দেখেন সে পাওয়ার জায়গা অনেকগুলো। বাবা থেকে পায়, স্বামী থেকে পায়, সন্তান থেকে পায়, আবার বিয়ের সময় মোহরানাও পায়। এখন দেখেন তো একজন নারীর পাওয়ার জায়গা একটা না কয়েকটা? তাইলে কয়েকটা মিলাইয়া দেখা যায় পুরুষের থেকে আরো কি হয়ে যায়? বেশি হয়ে যায়। তাহলে ইসলাম কি নারীকে ঠকাইলো, নাকি ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিল? পৃথিবীর বুকে ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। ইসলাম নারীকে সম্মান মর্যাদার উচ্চ আসনে সমাসীন করে